আম্মুর বাসায় এসেছি 2 দিনের জন্য বেড়াতে, কারণ শীতের পিঠা খেতে হবে যে, তার জন্য আম্মু ডেকে নিয়ে এসেছে। তো আসার পর ছোট বোন বায়না ধরেছে যে সে আমার হাতের ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড চিকেন খাবে আর সবজি খাবে। তো কি করব, এখন রান্না তো করতেই হবে, তাই চলে আসছি চুলার পার। তো শুরুতেই যেটা করেছি, আজকে আপনাদেরকে ফ্রাইড রাইসের রেসিপি দিব একদমই ইজিভাবে। প্রথমেই সব যদি আপনারা গোছগাছ করে নেন তাহলে কিন্তু রান্না করতে একদমই কষ্ট হয় না। প্রথমে আমি পোলাওর চালটাকে লবণ পানি দিয়ে ভালোভাবে 80% সিদ্ধ করে নিয়েছি। দেন এখানে পাতাকপি, তারপর পেঁয়াজের পাতা, বরবটি আর সাথে ছিল গাজর, এই সব কিছু আমি কুটে একটা সাইড করে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো সব কিছু গোছগাছ করে দেন আমি চলে আসছি। তো প্রথমে হচ্ছে তেল দিয়ে দিব, তেলটাকে একটু গরম হয়ে গেলে দেন এখানে রসুন কুচি দিয়ে দিব। যেহেতু আজকে আমি বেশ ভালো একটা পরিমাণের রাইস রান্না করব, তো আমি এটা 2 বারে রান্না করব, আপনাদের সাথে একবারটাই শেয়ার করব, কারণ রেসিপি তো একটাই, 2বার শেয়ার করার কোনো মানেই হয় না। তো যাই হোক, এই তো এখন হচ্ছে গাজরটাকে দিয়ে দিয়েছি। আজকে না আমার রান্না করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ এই চুলাটা খুব বেশি নড়াচড়া করতেছিল, যার জন্য আমি স্ট্যান্ডটা চুলার উপর রাখাতে মোবাইলটা কাঁপতেছিল, যার জন্য ভিডিওটা একটু কাঁপতেছিল। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। তারপরে হচ্ছে গাজরটাকে একটু ভেজে নিয়ে, আর ফুল কিন্তু হাই হিটে ভাজতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমি বরবটি, দুইটাকে একটু সটে করে নিয়ে দেন এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 3টা সবজি। দেন এখানে বেশ কিছুটা পাতাকপি দিয়ে দিয়েছি। তো পাতাকপিটা দিয়ে এখন এটাকে ভালোভাবে সটে করে নিতে হবে, যে যার পছন্দ মতো। তো এটাকে একটু কচকচে ভাব রাখলেই বেশি মজা লাগে। তো এখানে এখন কি দিয়ে দিয়েছি বলেন তো, এখানে এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা আর হচ্ছে সয়া সসটাই হচ্ছে ফ্রাইড রাইসের মেন ইনগ্রিডিয়েন্টস। তো এই দুইটা দিলেই কিন্তু ফ্রাইড রাইসের আসল টেস্টটা পাওয়া যায়। তো এইখানে হচ্ছে বেশ কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান থেকে মানে করে অর্ধেক করে। দেন এটাকে ভেজে নিয়ে একটু সাইড করে রেখে এই তেলের মধ্যে এখন আমি ডিম দিয়ে দিব। তো এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি, কিছুটা তুলে রাখবো। তো ডিমের মধ্যে যেটা দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো ডিমটাকে এইভাবে স্ক্রাম্বল করে নিলে আমার জন্য মনে হয় অনেক বেশি সহজ হয়, আর ডিমটাও অনেক বেশি জুসি থাকে। তারপরে অর্ধেক ডিমটা তুলে রেখেছি, বাকি অর্ধেকটা দিয়ে আমি এখন এই সবজিটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে জিনিসটাকে আরেকটু মিশিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে পোলাওর যে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেই ভাতটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ চিনিটা একটু দিতে হবে, নয়তো অরিজিনাল টেস্টটা পাবেন না। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা দিতে হবে সয়া সসটা। তো দেখে বুঝে নেন যে কতটুকু আমি দিয়েছি এতগুলো পোলাওর মধ্যে। এখন কিন্তু শেষ, এখন কি করতে হবে, এই প্রত্যেকটা উপাদানকে ভালোভাবে পোলাওর সাথে মিশিয়েলেই কিন্তু আমার ফ্রাইড রাইসটা রেডি। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, মানে পেঁয়াজ কলি বলা যায়। তো এখন কি করব, প্রত্যেকটাকে একটু মিশে একটু ভেজে দেন হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখেন রান্না কিন্তু একদমই ঝামেলা না, আমি যা যা বললাম সেগুলো কিন্তু রেডি করে রান্না করতে চলে গেলে একদমই কষ্ট হয় না। আর এটা খেতে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।